একটা মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? যদি ওকে পাই তাহলে ব্রেডের সাথে খাবো ওকে। ওফো, তুমি কাল রাত্রে যে ছেলেটা খেয়েছো তুমি তার গন্ধ পাচ্ছো। ঘরে এখনো ওই গন্ধটা পাওয়া যাচ্ছে। তুমি নিজের ঘরে যাও, আমি খাবারটা ওখানেই নিয়ে আসছি। যখনই ওগার তার ঘরে গেল, জ্যাক ওভেন থেকে বেরিয়ে এলো আর ওখান থেকে পালানোর চেষ্টা করলো। ইতিমধ্যে ওগারের স্ত্রী তার সামনে চলে এলো। যতক্ষণ ঘুমিয়ে না পড়ে ভালো হবে তুমি থেকে যাও। ও যদি তোমাকে একবার দেখে নেয় তাহলে আজ রাত্রে তুমি ওর খাবার হয়ে যাবে। জ্যাক ওগারের ঘুমানোর জন্য অপেক্ষা করলো। যখন ওগারের খাবার খাওয়া শেষ হলো তখন তার স্ত্রীকে ডাকলো। শোনো, আমাকে সোনার মুদ্রা ভরা ব্যাগটা দাও। ওগারের স্ত্রী তখন তাকে দুটো সোনায় ভরা থলে দিল আর ও সেটাকে গুনতে গুনতেই ঘুমিয়ে পড়লো। জ্যাক এই চান্সটা মিস করতে চাইছিল না। ও আস্তে আস্তে ওগারের কাছে গেল আর একটা থলে নিয়ে নিল আর বাড়ির দিকে দৌড়াতে লাগলো। ও থলেটা ফেলে দিয়ে তারপর নিচে নামতে লাগলো। সব কয়েনগুলো বাড়ির বাগানে গিয়ে পড়লো। যখনই জ্যাক নিচে নামলো তখনই সে মাকে ডাকলো। মা, দেখো আমি কি নিয়ে এসেছি। আমরা এই সোনার কয়েনগুলো বিক্রি করে সমস্যার সমাধান করতে পারি। ও জ্যাক, এইবার তুই কোনো গন্ডগোল করিসনি তো? না মা, একদমই না। তোমার আমার উপরে ভরসা নেই? জ্যাকের মা খুবই খুশি ছিল। এরপর কিছুদিন পর্যন্ত ওরা খুবই খুশি ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কয়েনগুলো শেষ হতে লাগলো। জ্যাক আবার ওই বিনস্টকে ওঠার কথা ভাবলো আর নিজের ভাগ্য পরীক্ষা করলো। একদিন সকালে ও বিনস্টকে উঠলো আর সেই রাস্তা দিয়েই ওগারের মহলের দিকে গেল। ওগারের স্ত্রী দরজাতেই দাঁড়িয়েছিল আর জ্যাক ওর কাছে গেল। শুনুন ম্যাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? আমার ভীষণই খিদে পেয়েছে। এখান থেকে চলে যা। আগেরবার যখন তুই এসেছিলি তখন আমার স্বামীর সোনার সিকিগুলো গায়েব হয়ে গেছিল। ও ম্যাম, এমনটা হওয়ার কথাই নয়। বিশ্বাস করুন আমায়, আমি এই কাজটা করিনি। এক মিনিট দাঁড়ান, যদি আপনি আমাকে কিছু খাবার দেন তাহলে আমি আপনাকে ওই ব্যাগটার ব্যাপারে কিছু বলতে পারি। জানি না তোমার উপর আর বিশ্বাস করা যায় কি না। ঠিক আছে, যাও আর খাবার খেয়ে নাও, কিন্তু মাথায় রেখো ওগার কিছুক্ষণের মধ্যেই আসছে। জ্যাক সবে খাবার খাওয়া শেষ করতেই ওগারের আসার আওয়াজ সে শুনতে পেল। আবার ওগারের স্ত্রী জ্যাককে ওভেনের ভিতর লুকিয়ে রাখলো। আমার খিদে পেয়েছে, আমাকে সুস্বাদু খাবার বানিয়ে দাও। এক মিনিট দাঁড়াও। ফি ফাই ফো ফাম, আমি কেমন একটা যেন মানুষের গন্ধ পাচ্ছি। ও এখানে আছে না নেই? যদি পাই তাহলে ব্রেডের সাথে খেয়ে নেব। ছাড়ো এবার। জানি না কেন প্রত্যেকবার তুমি খালি মানুষের গন্ধ পাও। আবার ওগারের স্ত্রী তাকে নানান রকম কথা বলে শান্ত করলো। খাবারের পর ওগার তার স্ত্রীকে ডাকলো। শোনো, আমাকে সোনার ডিম পাড়া ওই মুরগিটা এনে দাও। ও একটা ঘরে গিয়ে মুরগিটাকে নিয়ে এসে ওগারের সামনে টেবিলে রেখে দিল। আহা, আমার প্রিয় মুরগি, দেখা তোর জাদু। জ্যাকের চোখের সামনেই মুরগিটা একটা সুন্দর সোনার ডিম পেড়ে দিল। ওগার খুবই খুশি হলো আর আবার সে ঘুমিয়ে পড়ল। একটা মুরগি যে সোনার ডিম পারে, খুব ভালো ব্যাপার। এটা যদি পাই তাহলে চিরদিনের জন্য বড়লোক হয়ে যাব। আস্তে আস্তে জ্যাক টেবিলের কাছে গিয়ে মুরগিটাকে ধরলো। ওর তাড়াহুড়োর কারণে মুরগি ভয় পেয়ে ছটফট করতে লাগলো আর ওগার জেগে গেল। এই শোনো, দাঁড়াও চোর কোথাকার। জ্যাক ওই বড় ওগারের থেকে খুব জোরে দৌড়াচ্ছিল। ওগার পৌঁছানোর আগেই জ্যাক ওখান থেকে পালিয়ে গেল।